আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের দেখাতে চলছি কিভাবে টেক্সট দিয়ে লোগো তৈরি করা যায় এমএস ওয়ার্ড থেকে। তো চলেন এমএস ওয়ার্ড। তো সর্বপ্রথমে আমাদের পেজটাকে ল্যান্ডস্কেপ আকারে করতে হবে। তো নো স্পেস, লেআউট, লেআউট থেকে ল্যান্ডস্কেপ, তারপরে পেজের মার্জিনটাকে কমায় দেব 0.5-এ, আর পেজটাকে অবশ্যই এ4-এ রাখবো। এ4। এখন যে টেক্সট ডিজাইনটা আমরা করব, সে টেক্সট ডিজাইন করতে গেলে সর্বদা আমাদের একটি শেপ নিতে হবে। তো শেপটা নিতে গেলে আমাদের ইনসার্ট থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা টেক্সট নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তোমরা তৈরি করতে পারো। তো আমি এই ডিজাইনটাকে নিলাম, ভালো করে দেখো, এটাকে নিলাম। নেওয়ার পর এখান থেকে মাউসটাকে আমি বিশেষ করে যদি শিফট চেপে ধরি, তাহলে আমাদের বৃত্তটা চতুর্দিকে সমানভাবে আসতেছে। আর যখন আমি বৃত্তটা ছেড়ে দিয়ে টানবো মাউসটা, তখন কিন্তু আমাদের ক্লিয়ারভাবে বৃত্তটা আসবে না। তো আমি এটাকে শিফট ব্যবহার করব, শিফট ব্যবহার করে বৃত্তটাকে ছেড়ে দেবো। তাহলে আমাদের বৃত্তটা একদম সমানভাবে চতুর সাইড দিয়ে হয়ে গেছে। তারপর বৃত্তটাকে আমি এখন ফিল্ড, অর্থাৎ ফিল্ডের যে অপশানটাকে দেবো, এখান থেকে দেখো ছোট্ট একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাকে ধরে আমি এভাবে ছেড়ে দেবো। আমাদের বাউন্ডারিটা যার যতটুকু করে লাগবে আমরা এখান থেকে ততটুকু করে নিতে পারবো। আমি এতটুকু করে রাখলাম, জাস্ট ছেড়ে দিলাম। তাহলে আমাদের ভিতরের যে অংশটুকুর বাউন্ডারিটা আছে, এটা আমাদের খুব সহজে বড় হয়ে গেল। নেওয়ার পরে এখান থেকে আমাদের যে কালারটা আছে, চাইলে আমরা যে কোনো একটা কালার এখান থেকে শেপ ফিল্ড থেকে কালারটাকে সিলেক্ট করে দিতে পারবো। চাইলে রেড, বা আমার এরকম ধরনের কালার পছন্দ না, আমি এটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো। তাহলে শেপ ফিল্ডের নিচে দেখবো আর যে গ্রেডিয়েন্ট আছে, কিংবা এখান থেকে শেপ আউটলাইন, তোমরা চাইলে আউটলাইনের বর্ডারটাও একটু বাড়ায় দিতে পারো। এখান থেকে আমি আউটলাইনের বর্ডারটাকে দিলাম সবুজ করে, কারণ বর্ডারটা আমার ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। শুধু সাইড দিয়ে সুন্দর একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটাকে আমার দেওয়া যাচ্ছে না। তো চাইলে আমি বর্ডারটাকে এখান থেকে বোল্ড করে দিতে পারবো। খুব সুন্দরভাবে আমাদের চতুর্দিকের বর্ডারের অংশটুকু শো করতেছে। এখন আমি এই মাঝের যে ফিল কালারটা আছে, এটাকে আমি রেড কালার করবো না, এটাকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দেবো। তো এখানে কার্সরটি রেখে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার দেবো। তো গ্রেডিয়েন্ট কালার গেলে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেখতে পাবো। তো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলে আমাদের এই স্টাইলে একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হবে। তো আমরা চাচ্ছি না, এর থেকে আরও ভালো একটা গ্রেডিয়েন্ট কালার চাইলে আমাদের নিচে দেখবো যে মোর গ্রেডিয়েন্ট অপশন একটা অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের দেখো এই দিকে একটা ফরম্যাট শেপের নামে একটা প্যানেল বেরিয়েছে। তো এখান থেকে আমাদের নো ফিল্ড কিন্তু সবার করা থাকবে প্রথমের দিকেই। তো এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ফিল্ড করব। ফিল্ড করার পর এখান থেকে দেখো আমাদের কালার পয়েন্টটা খুব সহজে আমরা চেঞ্জ করতে পারবো। তো এখানে আমি একটা ডাবল ক্লিক করলে আমাদের একটা কালার প্যানেল অপশন বের হবে। এখান থেকে আমি এখন কালার পরিবর্তন করে দেবো, বা যে এইখান থেকে আমরা খুব সুন্দরভাবে কালারটাকে নিতে পারবো। তো রেডে থাকলো, রেডের পরে আমি এটা একটা সবুজ কালার অ্যাড করবো, সবুজ। তাহলে আমাদের দেখো পার্থক্যটা কিন্তু এখানে হচ্ছে। চাইলে সবুজটাকে একটু বাড়াই নিই, লাইটটাকে, বা এখান থেকে ক্লিক করার পর এখান থেকে একটু হালকা অন্য কালার দিয়ে দিলাম, তাহলে অন্য কালার আসলো। কিংবা এখান থেকে আমি হালকা হলুদ করে দিব, তাহলে আমাদের এদিকেও একটু হলুদ আসলো। মাঝখানটাতে আমি রেড দিই। আসলে এই ডিজাইনটা করবা তোমরা তোমাদের মতো করে, যে যেমনটা করে সাজাইতে চাও সেমভাবে সাজাইতে পারবো। আর যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের পেজটি গিয়ে আমাদের চ্যানেলটিকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই সাবস্ক্রাইব। সেই সাথে বলতেছি, যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর পাশাপাশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করবা। যাই চাইলে আমরা এখান থেকে আরও কালার অ্যাড করতে পারি। এখানে প্লাস করলে আমাদের কালার অ্যাড হয়ে যাবে। যতটা কালার নেওয়ার ইচ্ছা আমরা এখান থেকে নিতে পারবো। নেওয়ার প্রয়োজন না থাকলে আমরা ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করবো, তাহলে আমাদের খুব সুন্দরভাবে এগুলো ক্লোজ হয়ে যাবে। ক্লিয়ার? তো মোটামুটি ভাবে ভালো বুঝাইতে পারছি কালারের সিস্টেমটা, কীভাবে আমাদের কালারটাকে নিতে পারবো বা আমরা কীভাবে কালারটাকে অ্যাড করতে পারবো, গার্ডেন কালারটা। আমি এটাকে রাখলাম। তো এখন এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে টিএস। এই টিএস দিয়ে আমি মূলত আজকে ডিজাইনটা করব। তো সর্বদা আমাদের এখানটা একটা টেক্সট নিতে হবে। তো আমরা সেই জন্য যাব অর্ডার, ডিজাইন, লেআউট অপশন, অর্ডার থেকে এখানে আমি প্রথম যে কালারটা আছে সে কালারটা সেট করে দেবো। চাইলে তোমাদের মতো করে তোমরা নিতে পারো। আমি এটাকেই নিলাম। নেওয়ার পর এখানে আমাদের দেখো ইওর টেক্সট হেয়ার, এখানে একটা অপশন চলে আসছে। তো এটা আমি এটা কেটে দিয়ে আমি এখানে একটা নিলাম। এটাকে আমরা চাইলে বড় করে নিতে পারবো। এখন এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা ফরম্যাট অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে সাইজটা আমরা এভাবে চাইলে বাড়াইতে পারবো বা এখান থেকে কমাতে পারবো। আমি এখান থেকে মোটামুটি ফন্টের সাইজটা দিলাম 450। তাহলে আমাদের 450 আকারে আমাদের একটা ফন্ট তৈরি হয়ে গেলো। বা এর থেকে আমার আরও বেশি বড় দরকার। সরি, প্রথমের দিকে বলছিলাম যে আমি টি নিয়ে কাজ করব। তো এখানে আমাদের নেওয়া হয়েছে। তো আমি এটাকে ব্যাক স্পেস করবো, কেটে দিয়ে একটা টি দিয়ে দেবো। টি দিলাম। তো টি দেওয়ার পরে মনে হচ্ছে যে না, আমার টি লেখাটা অত পারফেক্টলিভাবে ভালো বোঝা যাচ্ছে না। তো আমি ফন্ট সাইজটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করে এখান থেকে পরিবর্তন করে আমি এটাকে টাইমস নির্মাণ করে দিলাম। তো টাইমস নির্মাণ করে দিলে আমাদের টির কালারটা একটু পরিবর্তন হলো। চাইলে তোমরা বিভিন্ন রকম কালার নিয়ে বা বিভিন্ন রকম টেক্সট নিয়ে টেক্সটটাকে পরিবর্তন করতে পারো তোমাদের মতো করে ডিজাইন করে। এইভাবে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ফন্ট স্টাইলে আসবো, আমি একটাকে চেঞ্জ করবো আর পার্থক্য দেখবো যে তোমার কোন স্টাইলের টিটা আসলে ভালো মনে হচ্ছে বা ভালো শো করতেছে। সেমভাবে টিটাকে তৈরি করে দেবো। তো আমার মনে হচ্ছে আমার টাইমস নির্মাণের টিটাই পারফেক্ট। তো এখন টিটাকে দেখা যাচ্ছে যে আরও একটু বাড়ানোর প্রয়োজন। তো আমি এখান থেকে আরও একটু বাড়ায় নিলাম। বর্ডারটাকে একটু সরাই দেবো। টিটাকে আমরা একদম সেন্টার বরাবর করবো। তো সেন্টার বরাবর করার জন্য আমাকে ফরম্যাট মেনুর এই অপশনটিতে আসতে হবে, অ্যালাইন। এখান থেকে আমরা সেন্টার করে দেবো, সেন্টার। আমাদের একটা সেন্টার বরাবর চলে গেলো। তো এটাকে আমি এখন কোনা ধরে একটু বড় করে নিয়ে আবারও এইখান থেকে ধরে এখানে নিয়ে আসবো। এখানে আমার ভালো লাগতেছে। এখানে আমি ছেড়ে দিলাম। এটার কালার চাইলে তোমরা তোমাদের মতো করে দিতে পারো। তো আমি এখান থেকে রেড কালারটাকে রেখলাম। সিলেক্ট করে নেবো অবশ্যই। ফিল কালার থেকে আমি এটাকে টি কালার করব। সরি, কালার তো আমাদের এখান থেকে দিতে হবে। টেক্সট কালারটা আমি টেক্সট কালারটা এখান থেকে রেড করে দিলাম। তো আমাদের এটা রেড কালারে থাকলো। চাইলে এর বর্ডার একটা দিতে পারো, টেক্সট বর্ডার। এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর বর্ডারটাকে এখান থেকে টেক্সট বর্ডার করে দিতে পারবো। এখন হচ্ছে আমাদের মূলত এসটাকে নিয়ে আসতে হবে। তো এসটাকে নিয়ে আসতে গেলে আমাকে আবার পুনরায় ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর ওয়ার্ডারে যাবো। ওয়ার্ডে যাওয়ার পর পুনরায় আবারও এভাবে একটা নিয়ে আসবো। নেওয়ার পরে কেটে দিয়ে আমরা এটাকে এস তৈরি করে দেবো। এস করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো।
সিলেক্ট করে নেওয়ার পর এটাকে আমরা ফন্ট সাইজটা তোমার 450 বানিয়ে দিলেই হচ্ছে, 450 দিয়ে নিচে ছেড়ে দেবো। এটা খুব সুন্দর একটা 450 নম্বরের টেক্সট তৈরি হলো। এটাকে আমরা খুব সহজে সরাসরি করতে পারবো এভাবে, বা অনেকেরই আমার মতো অফিস 19 কিংবা অফিস 19 নাও থাকতে পারে, যারা আমরা 7-এ করবো তাদের ক্ষেত্রে আমাদের এটাকে অবশ্যই মাউসের অপশন দিয়ে ওয়ার্ড ডকুমেন্ট থেকে ইনফর্ম অফ টেক্সট বা আমাদের এটা করতে হবে। এই কিন্তু আমাদের ইনফর্ম অফ টেক্সট বা তোমার মিডিয়াম টেক্সট এগুলো কিন্তু আমাদের করে দিতে হবে। আমি সবসময় ইনফর্ম অফ টেক্সট করলাম, এবার আমি এটাকে রেখে দিলাম। বা চাইলে একটু ফন্টটা আমাদের একটু ছোটো করে নিতে পারবো। কারণ এখানে ফন্টটাকে আমি এখন কালার করব, তো কালার করার জন্য আমাদের অবশ্যই ফরম্যাট থেকে যেতে হবে। ফরম্যাট থেকে ফিল্ড কালার, আমাদের এটাকে যেহেতু টেক্সট, তো আমাদেরকে অবশ্যই সেট করতে হবে। সেট করার পর আমাদের টেক্সটে যেতে হবে। টেক্সট কালার থেকে আমরা আবার সেমভাবে গ্রেডিয়েন্ট করে দিতে পারবো। মোর গ্রেডিয়েন্ট ক্লিক করলে এখানে আমাদের একটা প্যানেল চলে আসবে ফরম্যাট শেপ নামে। এখান থেকে আমাদেরকে শেপ ফিল্ড করতে হবে। ক্লিক করার পর এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারটাকে আমরা পরিবর্তন করে দিতে পারবো এভাবে। তো এখান থেকে আমি এটাকে রেড করে দিলাম, আমাদের এই অপশানটাকে ধরে সবুজটাকে পরিবর্তন করে রেড দিয়ে এটা এখানে সবুজ দিয়ে দেবো। দেখ আমাদের মতো করে আমরা এই কালারটাকে অ্যাড করে নিতে পারবো। খুব সুন্দরভাবে এটির মধ্যে এসটি লোগো তৈরি এগুলো। লোগোর মধ্যে এখানে দেখেন যে এসটির উপরে আমাদের একদম বড় চলে গেছে। তো আমি এটাকে চাইলে আমার একটু ফোনটাকে ছোটো করে নিই, তাহলে আরও সুন্দর দেখা যাবে। ব্যাস ওইগুলো একটু মিশন আমি দিই। এটাকে হালকা একটু করে দিকে সরে দিই, যেন আমাদের এসের এই যে পেটটা এটা যেন খুব সুন্দরভাবে দেখানো যায়, আমাদের আরও ভালো লাগবে। কোনা ধরে এটাকে সমান করে দেবো। এখন আমাদের মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে কালার ম্যাচিং। তো আমরা এই মাঝের এই অপশনটিকে কয়েকটিভাবে করতে পারবো। কয়েকটিভাবে বলতে আমরা এটাকে আমরা শেপ মানে ইনসার্টে যাব, যাওয়ার পর শেপে যাব। শেপ থেকে চাইলে আমরা এখান থেকে খুব সুন্দরভাবে আমাদের এই যে অপশনটা দ্বারা কেটে নেব, বা চাইলে আমরা এখান থেকেও করে নিতে পারবো। তো আমি দুই সিস্টেমে করে দেখাচ্ছি। সর্বপ্রথম এটাকে নিলাম, আবার একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এটাকে আমি এইখানে রেখে একদম সমানভাবে রেখে এটাকে আমরা ড্র্যাগ করবো। ড্র্যাগ করার পর ছেড়ে দেবো। খুব সুন্দরভাবে আমাদের এখানে হয়ে গেলো। এটাকে আমাদের ফিল কালার থেকে রেড করে দেবো। রেড করে দেওয়ার পর আমাদের চতুর্দিকে যে আউটলাইনটা আছে এটাকে আমরা নান করে দেবো। তাহলে খুব সুন্দরভাবে আমাদের ম্যাচিং হয়ে যাবে। চারিদিকে একটু বড় দিই। এটা আসলে আমাদের জুম করে নিলেও সুন্দর দেওয়া হবে, কারণ বুঝতে পারবো না যে আমাদের এখানে কোনো বর্ডার দেওয়া আছে। কিংবা যদি কেউ এটা করতে না চাও, তাহলে এখান থেকে আবারও ফিল্ড থেকে আমরা এর আগে ক্লাসে দেখাইছিলাম যে কীভাবে আমাদের লোগো নিজের মতো করে ক্রিয়েট করতে হয়। তো আমরা এটাকে সেমভাবে এটা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে এটা ক্লিক করে আবার এইখান থেকে এটা ক্লিক করব, আবার এইখান থেকে একটা এইখানে ক্লিক করব, আবার এইখান থেকে এইখানে ক্লিক করব। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু একদম বর্ডারের কাছ থেকেই আমরা এটাকে পরিবর্তন করতে পারবো। এগুলো এটাকে আমার সেমভাবে ফুল কালার করে দেবো, আবার এখান থেকে নান করে দেবো।
তো আমাদের কত সুন্দরভাবে এটাকে আমাদের মিসিং করে দিলাম। ব্যাস, চাইলে আমরা আরেকটাভাবে এটাকে করতে পারবো। একটু জুম আউট করে নিচ্ছি, এটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করতে পারবো, তাহলে আমাদের ডাবল হয়ে যাবে। এখান থেকে আনার পর আমরা এইখানে আবার কন্ট্রোল ডি করে এখান থেকে ওটাকে মেশিন করে দিতে পারবো। এই যে এগুলো আমাদের টেক্সট ডিজাইন। তো এখান থেকে চাইলে আমি লম্বা করে নিতে পারবো। তো এই ছিল আমাদের টেক্সট ডিজাইন ক্লাস। তো চাইলে তোমরা তোমাদের নাম দিয়ে তোমাদের মতো করে তোমার ডিজাইন তৈরি করে নিতে পারবো, এবার টেক্সট ডিজাইন। তো আশা করি আমার এই ক্লাসটি ভালো লাগবে, বা চাইলে তোমরা তোমাদের নাম দিয়ে ট্রাই করবা, বা এর থেকে আরও সুন্দর ডিজাইন তৈরি করার চেষ্টা করবো। তো সবাইকে ধন্যবাদ। আর পাশাপাশি আমি আবারও বলতেছি, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেব, মানে এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।